হল থেকে যারা ভিডিও করে অনেকে পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছেন। অনেকে হয়তো এর মধ্যে অনেকে দর্শক আছেন, বাট আমরা যতটুকু জানতে পেরেছি যে এটা পুরো একটা গ্রুপ আছে যারা প্রথম থেকে প্ল্যান করছিল যে বরবাতাসের সাথে সাথে তারা পাইরেসি করবে, যে করেই হোক, তারা হল প্রিন্ট হোক, ভালো প্রিন্ট হোক, যে করেই হোক তারা একটা পাইরেসি করবে, এবং এটা টেলিগ্রাম গ্রুপে ঘুরছিল। আমরা গতকাল থেকে নোটিস করেছি অনেকগুলো ফেসবুক পেজে যে যারা ক্লিপ আপলোড করছেন সিনেমার অনেকখানি অংশ 10 মিনিট, 15 মিনিট, 12 মিনিট, যেখানে এভাবে করে অনেকগুলো ক্লিপ তারা শেয়ার করেছেন। তো আমরা অনেকগুলো পেজ অলরেডি ডাউন করেছি। তার মধ্যে কিছু পেজ ছিল এশা খান, কিছু ফিল্মি আপডেট বলে, ফিল্মি আপডেট অনেক বেশি শেয়ার করেছেন। তো আমরা তাদেরকে অলরেডি তাদের পেজ এবং তাদের চ্যানেল অলরেডি ডাউন করে দিয়েছি। বাট আমরা তাদের বিরুদ্ধে অলরেডি আইনত ব্যবস্থা নিচ্ছি। আমরা একটা রিপোর্ট করে এসেছি গুলশান থানায়। এখন আমরা কারেন্টলি আমরা ডিবি অফিসের সামনে আছি, সবার বিরুদ্ধেই একটা অ্যাকশন নিচ্ছি। সো যারাই এখন পর্যন্ত এই কাজগুলো করেছেন এবং যারা সামনেও করার চিন্তা ভাবনা করছেন, তারা প্লিজ একটু সতর্ক হয়ে যান। কারণ আমরা যখন এটা নিয়ে আমাদের প্রশাসন যখন এটা নিয়ে কাজ শুরু করবে, তখন কিন্তু আপনারা কেউ আইনের আওতার বাইরে থাকবেন না, সবাই আইনের আওতায় থাকবেন এবং সবাইকে গ্রেফতার করা হবে। সো আমরা আমাদের দিক থেকে যতটুকু সম্ভব কঠোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। শত্রুপক্ষ বা কাউকে অপোজিশন মনে করে আমরা কখনো এই ব্যাপারে মাথা ঘামাইনি বা আমরা কখনো এই ব্যাপারটাতে কথাই বলতে চাইনি। কারণ আমি প্রথম প্রযোজনা করতে এসেছি, এটা আমার ফার্স্ট ফিল্ম। আমি খুবই স্বাভাবিকভাবে একটা সুন্দর একটা সিনেমা বানিয়ে সুন্দরভাবে এটা রিলিজ করে এখান থেকে যেতে চেয়েছিলাম। বাট এখন যেটা হয়েছে যে এটা আমার আসলে এটা আমার একদমই আমার আওতার বাইরে এখন। কারণ আমি দিন শেষে সিনেমাটা বানিয়েছি আমার দর্শকের জন্য, আর সেখানে যদি দর্শকরা এটা উপভোগ করতে না পারেন, হল মালিকরা যদি এটা বেনিফিটটা নিতে না পারে, এত বড় একটা সিনেমা, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি ছাড়া এটা আসলে আমি বা আমার টিম ছাড়া এটা বন্ধ করার মতো আর কারো ক্ষমতা থাকবে না। আমি কখনোই আসতে চাইনি মিডিয়ার সামনে, বা আমি কখনোই আইনত এই ব্যাপারগুলোতে যেতে চাইনি, বাট এটা আমি বাধ্য হয়েছি এখন এটা করার জন্য। সিনেমা হলে যে দেখে সিনেমাটার যে আপনি যে অনুভূতিটা হবে বা আপনি যে গল্পটা যতটুকু ভাববেন, সেটা আপনাদের ছোট ছোট ভিডিও ফুটেজ দেখে বা ফোনে তোলা বা নর্মাল ক্যামেরা থেকে তোলা ভিডিও ফুটেজ দেখে তো আপনি সিনেমার মানটা বুঝতে পারবেন না। তো সেখানে যেটা হয় একটা নেগেটিভিটির সৃষ্টি হয়, এবং এটাই মানে চক্রটার মেইন উদ্দেশ্য সেটাই ছিল যে সিনেমাটা নিয়ে একটা নেগেটিভিটি সৃষ্টি হোক, যেন আমাদের সিনেমাটা ভালো না চলে।